আজ ৬ বছর পরে মামা আজকে বাড়ি আসছে পুজোর আগে। আজকে তো আমি খুবই খুশি। আর আমার ভাই এদিকে বলছে যে আমিও যাবো আমিও যাবো তোদের সঙ্গে। কিন্তু কি আর করা যাবে, ওকে তো আর নিয়ে যাওয়া যাবে না। আজ আজ আমি যাচ্ছি, আর যাচ্ছে আমার সঙ্গে আমার বাবা, আর ওই দিক থেকে যাবে মামা, মামি আর ভাই। হ্যালো ফ্রেন্ডস, মামা তো ওয়েলকাম ব্যাক আসছে। টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি বেরিয়ে পড়েছি। আজকে যাব হচ্ছে মামাকে আনতে। মামা ৬ বছর পর আজকে বাড়ি আসছে। দুদিন আগেই আসার কথা ছিল, কিন্তু টিকিট হতে আর কি লেট হয়ে গেছে। তো মামা আসছে, আমি যাচ্ছি, আর যাচ্ছে আমার সঙ্গে বাবু। এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি, এই দিকটা দিয়েই আসবে। এতটা হ্যাপি না, বলার কথা না। ৬ বছর পরে মামা আজকে বাড়ি আসছে এই পুজোর সময়। চলো তোমাদের সঙ্গে যেতে যেতে কথা বলছি। আমরা দাঁড়িয়েই আছি কখন থেকে, এখনো পর্যন্ত আসার নাম দেখছো। চলে এসেছে আমাদের গাড়ি। চলো, এদিকে আমাদের গাড়িও চলে এসেছে। তারপরে ভাইকে টাটা করে বেরিয়ে পড়লাম মামাকে আনার উদ্দেশ্যে। তারপরেই আমরা আমাদের এখানকার সুন্দর প্রকৃতি দেখে বেরিয়ে পড়লাম। চলো, যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি। আরও অনেক কিছু দেখতে পারবে, অনেক কিছু দেখানোর আছে। চলো তাহলে। এখানে বসেছি আমি, মামি আর ভাই। সামনে বসেছে মামা, আর আমাদের পেছনে বসেছে আমার বাবা। তারপরেই মামা গাড়িতে পেট্রোল ভরে নিল, কারণ অনেকটা পথ যাওয়ার আছে, অনেকটা পেট্রোলও লাগবে। যার জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর একটু ভিডিও করে নিলাম। আর তোমাদেরকেও দেখাচ্ছি এখান থেকে বেরিয়ে এতটা সুন্দর রাস্তা। আর এখন তো শরৎকাল, পুজোর আগে শরৎকাল পড়ে গেছে। আকাশটা এতটা সুন্দর, বলার কথা নয়। দাঁড়াও, তোমাদেরও একটু দেখাচ্ছি। আকাশটা এতটা সুন্দর লাগছে, আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি আকাশটা দেখে। এতটা দারুণ লাগছে। তোমাদের কেমন লাগলো জানিও আমাকে। আমি ওই সুন্দর আকাশটা দেখতে দেখতে যাচ্ছিলাম। তোমরা আবার ভেবো না আমি ঘুমিয়ে পড়েছি। আমি ঘুমোইনি, আমি আসলে এখানে একটু হেলান দিয়ে বসেছিলাম। দেখতে দেখতে কিন্তু আমরা দমদম এয়ারপোর্টে পৌঁছে গেছি। আর এখন আমরা গাড়ি পার্কিং করব। আর ভেতরে ঢুকে দেখলাম এত সুন্দর সুন্দর গাড়ি, এত দামি দামি গাড়ি। আমার তো পুরো চোখটা জুড়িয়ে যাচ্ছিলো এতগুলো গাড়ি একসঙ্গে দেখে। এয়ারপোর্টে আজকে আমি ফার্স্ট টাইম আসছি। সত্যি বলতে আমি আগে কখনো আসিনি, আজকেই ফার্স্ট আমার। আর এখানে ভেতরে এতটা পরিমাণে আওয়াজ যে আমি কথা বলছি, আমার কথা একটুও পরিমাণে শোনা যাচ্ছে না। যার জন্য আমি ভয়েস ওভারেই বলে দিচ্ছি। আর আমি তো তোমাদেরকে বললাম আমি এয়ারপোর্টে আজকে ফার্স্ট টাইম আসছি। তো আমি সব কিছু ঘুরে ঘুরে দেখছি। আমার খুব ভালো লাগছে দেখতে, সত্যি বলতে। একটুও শোনা যাচ্ছে না ভেতরে, এতটা আওয়াজ তোমাদেরকে আমি শোনাচ্ছি। দেখলে তো বললামই তো যে প্রচণ্ড আওয়াজ হচ্ছে। আমি কথা বলছি, কোনো কথা শোনাই যাচ্ছে না। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। এখন যাব হচ্ছে মামা যেই গেট দিয়ে বেরোবে, আমরা সেখানে গিয়েই দাঁড়াবো। মামা এতক্ষণে নেমে পড়েছে, ওই যে 13টা 42-এ যেটা দেখাচ্ছে। আমি তো ঠিক জানি না, এবার মামা বললো, আমি সেটা শুনে তোমাদেরকে বলছি। তো ওটাই দেখাচ্ছে, মামা এতক্ষণে নেমে পড়েছে। তো ফোন ঢুকছে না, ফোনে হয়তো এখনও নেট অন করেনি বা কিছু একটা হয়েছে, ফোন ঢুকছে না। ফোন করলাম, ঢুকছে না। এখন হচ্ছে ফটোশুট। আমরা হচ্ছে মামার জন্য দাঁড়িয়ে আছি 3A-তে, আর মামা বেরিয়েছে এই পাশের 2A বা B, এই যে কোনো একটা দিয়ে বেরিয়েছে। তখন থেকে একটা গেটে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। তখন থেকে একটা গেটের সামনে দাঁড়িয়ে আছি, আর মামা বেরিয়েছে আরেকটা গেটে। ভাবো কিরকম। আমরা যাচ্ছিলাম এদিকে একটা পার্ক ছিল, ওইদিকে ঘুরতে, কিন্তু এখন আবার মামা ফোন করে বলছে যে চলে আয়, আমাদের গাড়ি রেডি করা হয়ে গেছে, আমরা এখন নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। তো যাই হোক, আমার এয়ারপোর্ট তো ঘোরা হয়ে গেছে, পার্কে না হয় আবার কোনোদিন যদি আসি তখন যাওয়া যাবে। তো চলো, এখন আমরা এখান থেকে বেরোবো। রাস্তায় কিছু খুঁজে তো পেয়েছে, একটু খাওয়া দাওয়া করে তারপরে একবারে বেরিয়ে যাবো এখান থেকে। বাড়ি আসবো করে
মানে আর মানে ইয়ে হচ্ছে না। মামা তো এসে প্রথমে আমাদেরকে দেখে কান্না করে ফেলেছে, তো করবে না বলো, 6টা বছর পরে আজকে বাড়ি ফিরলো, মানে নিজেদের মানুষকে দেখে পুরো কান্না করে ফেলেছে জানো না। মামা এতদিন ছিল কুয়েতে, ফিরলো আজকে, দেশের ছেলে দেশে ফিরলো। তো চলো এখন আমাদের বাড়ি ফেরার সময়, বাড়ি যাওয়া যাক। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কিন্তু, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সুন্দর কাশবন দেখতে দেখতে বাড়ি ফিরবো এখন। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।